আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অটোক্যাডের মাধ্যমে রোডের ক্রস সেকশন তৈরি করবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটি লেভেল বুক দেখতে পাচ্ছেন। তো আমরা সাইট থেকে একটি ক্রস সেকশনের এক্সিস্টিং লেভেল আমরা এখানে কালেক্ট করে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা এই ডাটাগুলো আমাদের এক্সেল ফাইলে এন্ট্রি করে নিব। তো সর্বপ্রথম আমাদের এক্সেলে এন্ট্রি করার জন্য আমাদের প্রথমে লাগবে চেনেজ, দেন আমাদের লাগবে ডিস্টেন্স, তারপর আমাদের লাগবে হচ্ছে আরএল। তো আমরা প্রথমে আমাদের এখানে সেকশন আমাদের দেওয়া আছে, সেকশন হচ্ছে 1 নাম্বার, দেন চেনেজ আমাদের ওই সেকশনটা চেনেজ হচ্ছে 0+50, ঠিক আছে। তো সেই অনুসারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের এখানে রিমার্কসে দেওয়া আছে প্রথম যে ডাটাটা আমরা নিয়েছি এটা হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে। তো আমরা যে ডাটাগুলো আমরা নিয়েছি, তো একটা রাস্তার আমরা সেন্টার থেকে লেফট এবং সেন্টার থেকে রাইটে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি। তো এটা কিছু মডিফিকেশন করতে হবে, তো আমরা এটা পরে করছি, আগে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করে নেব। তো এখানে আমরা সেন্টার লাইনের প্রথম ডিস্টেন্স হচ্ছে 0, দেন আমাদের L1 -5, তারপর হচ্ছে L2 -10। তো আমরা এখানে 5 মিটার পর পর আমরা ডাটাগুলো কালেক্ট করেছি। তো আমরা এভাবে L6 পর্যন্ত আমরা 30 পর্যন্ত এখানে ডিস্টেন্স নিয়ে নিলাম। দেন আমাদের এখানে রাইটের আমাদের 5, তারপর হচ্ছে 10, ঠিক আছে। অর্থাৎ আমরা সেন্টার থেকে লেফটে 30 মিটার এবং রাইটে 30 মিটার আমরা ডাটা কালেক্ট করেছি। আচ্ছা, এখন সেই অনুসারে আমাদের এখানে আমাদের যে আরএল গুলো, অর্থাৎ আমাদের ডিস্টেন্স ওয়াইজ আমাদের আরএল গুলো এন্ট্রি করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার যে লাইনটা, আমি এখানে রিমার্কস করে আপনারা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সিএল এটা হচ্ছে সেন্টার লাইন, তারপর হচ্ছে এটা হচ্ছে L1, দেন L2, L3, L5, L6, ঠিক আছে। তারপর হচ্ছে R1, আমরা R6 পর্যন্ত ডাটা নিয়েছি। তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদের জাস্ট বোঝার জন্য এই ডাটাগুলো এভাবে দিয়েছি। তো এটা আপনারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আপনারা সেন্টার লাইনে আমাদের যে আরএল এটা হচ্ছে 7.5, ঠিক আছে, 51। দেন আমাদের L1 এর আরএল হচ্ছে 7.13। তো আমরা সবগুলো ডাটা এইভাবে এন্ট্রি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে এন্ট্রি করে নিয়েছি। তো এখানে আমরা যখন আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে একটা ক্রস সেকশন তৈরি করব, সেই সফটওয়্যারের মাধ্যমে সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে লেফট থেকে রাইট এর ডাটা এন্ট্রি করতে হবে। কিন্তু আমরা এখানে প্রথমে দিয়েছি সেন্টার লাইন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ক্রস সেকশনটা তৈরি করতে পারবো না বা ক্রস সেকশন জেনারেট হবে না। তো আমাদের এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, L6, অর্থাৎ আমাদের ছোট থেকে বড় দিকে যেতে হবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যদি এই লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে আমরা ডাটা কালেক্ট করি, তাহলে লেফটের শেষে হচ্ছে L6, দেন হচ্ছে L5, L4, L3, এভাবে আমাদের ক্রস সেকশনের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। তো আমরা যদি এভাবে আমরা যদি এন্ট্রি করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো আমি এই জন্য কি করেছি, যেভাবে আমরা সাইট থেকে ডাটা নিয়েছি আমরা ঠিক সেম ওইভাবে আমরা ডাটাগুলো এখানে এন্ট্রি করেছি। তো এখন আমরা এক্সেলের মাধ্যমে এটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে ছোট থেকে বড় কনভার্ট করতে পারবো। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে ডাটাগুলোকে এভাবে সিলেক্ট করবেন, করার পরে আপনারা এডিটিং ট্যাব থেকে এখানে আপনারা একবার ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন এডিটিং ট্যাবের মধ্যে শর্ট এন্ড ফিল্টার, এটাতে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে, যে শর্ট স্মলার টু লার্জ, তারপর লার্জার টু স্মলার। তো আমাদের লাগবে কি ছোট থেকে বড়। তো আমরা কি করব, এখান থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তো আমরা এটাতে ক্লিক করব। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে ডাটাগুলো আছে সেটা ছোট থেকে বড় আমাদের কনভার্ট হয়ে গেছে। তো আমরা আর ম্যানুয়ালি কনভার্ট করতে হয়নি, অটোমেটিক আমরা এক্সেলের মাধ্যমে এটা জেনারেট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা আপনাদের ডাটাগুলো এন্ট্রি করে নেবেন। দেন
এবার আমাদের এই সেকশনের যে এক্সিস্টিং আমরা লেভেলটা এন্ট্রি করেছি, এবার আমাদের প্রপোজড লেভেলটা এন্ট্রি করতে হবে। তো এখন আপনারা এই প্রপোজ লেভেলটা আপনারা কোথায় পাবেন, অনেকে আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। অ্যাকচুয়ালি আপনারা যে প্রজেক্টে কাজ করবেন অথবা যে এই সাইডে কাজ করবেন, সেই সাইডে কিন্তু আপনাদের একটা ডিজাইন লেভেল থাকবে, অথবা আপনারা যদি না পান আপনারা যে সিনিয়র যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা সেই ডাটাটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে একটি ডিজাইন লেভেল দেখতে পাচ্ছেন, আপনারা একটি ক্রস সেকশনের যে প্রপোজড লেভেলের ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু এই ডাটাগুলো এন্ট্রি করতে হবে। তো এখানে আপনারা এক্সিস্টিং প্রপোজড লেভেলের যে ডিস্টেন্স এবং আরএল গুলো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, সেই অনুসারে আপনাদের এই এক্সেলে এই জায়গায় আপনাদের এটাকে সাজিয়ে নিতে হবে। তো আমরা এই ডাটাগুলো আমরা এখানে এন্ট্রি করে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, আমি আগে বলেছি আমাদের এটা হচ্ছে প্রি ওয়ার্ক। এবার আমরা পোস্ট ওয়ার্কটা এন্ট্রি করব। তো আমাদের প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কের চেঞ্জটা সেম থাকবে। তো এখন এখানে আমরা এখানে এই যে যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেফট থেকে আমাদের রাইটে ডাটা এন্ট্রি করতে হবে। তাহলে লেফটে আমাদের ডিস্টেন্স হচ্ছে -16, ঠিক আছে। আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের একবারে শেষে লেফটের ডিস্টেন্স হচ্ছে -16, দেন হচ্ছে -10, তারপর হচ্ছে 0, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে আবার 10, দেন 16। তো এটা হচ্ছে আমাদের প্রপোজড লেভেলের ডিস্টেন্স। দেন ওই অনুসারে আমাদের আরএল, আপনারা এখানে দেখেন আমাদের যে একবারে শেষের যে আরএলটা এটা হচ্ছে 11.7, দেন হচ্ছে 14.7, দেন আমাদের সেন্টার আরএল হচ্ছে 15। আমাদের এর প্রপোজড যে লেভেলটা আছে এটা সেন্টার আরএল হচ্ছে 15। দেন আমাদের রাইট সাইডের আরএল হচ্ছে 14.7 এন্ড 11.7। আচ্ছা, তো আমরা প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কের ডাটাগুলো আমরা একসাথে এন্ট্রি করে নিয়েছি। তো এবার আমরা এই ডাটাগুলো আমরা সেভ করব। তো আমি আগে বলেছি আমাদের এই ডাটাগুলো আমাদের কিন্তু প্রয়োজন নেই, আপনারা চাইলে এগুলোকে রিমুভ করে দিতে পারেন। তো এখন সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন আমরা দিস পিসি, আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, আমি ডেস্কটপে সেভ করছি। তো আমি এটা দিচ্ছি ক্রস সেকশন, দেন সেভ এস টাইপ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কোন টাইপে এই এক্সেল ফাইলটা সেভ করবেন। তো আমরা এখান থেকে অবশ্যই CSV MS DOS এই ফাইলটা সিলেক্ট করব, দেন এখান থেকে সেভ এ ক্লিক করব। দেন এরকম একটা পপআপ আসবে, এটা আমরা ইয়েস এ ক্লিক করব, দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। তো ভিউয়ার্স, তারপর আমরা আমাদের AutoCAD সফটওয়্যারটি ওপেন করে নেব। AutoCAD সফটওয়্যারটি ওপেন করার পর আমরা SwDTM সফটওয়্যারটি ওপেন করব। তো SwDTM সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখান থেকে X সেকশনে যাব। X সেকশনে যাওয়ার পর দেন এখান থেকে আমরা ড্র এল প্রোফাইল X সেকশন, দেন এখান থেকে আমরা ড্র X সেকশনে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা রিড ফাইল থেকে আমরা এখান থেকে এক্সটার্নাল ফাইলটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এক্সিকিউটে ক্লিক করব। এক্সিকিউটে ক্লিক করার পর আমাদের ক্রস সেকশনটি যেখানে আছে সেখান থেকে এটাকে ফাইন্ড করে আমরা এখান থেকে ফাইন্ড করব, দেন এখানে আমাদের ক্রস সেকশনটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যতগুলো ক্রস সেকশন আপনারা এন্ট্রি করবেন এখানে ততগুলো ক্রস সেকশন শো করবে। তো আমরা যেহেতু একটা সেকশনের প্রি এবং পোস্ট ওয়ার্ক দুটি সেকশন নিয়েছি, সেজন্য এখানে টু ক্রস সেকশনস আর ফাউন্ড এখানে শো করছে। তো এটা আসলে আমরা জাস্ট ড্র অলে ক্লিক করব। ড্র অলে ক্লিক করার পর আমরা যে কোনো জায়গায় আমরা একটি ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটি ক্রস সেকশন এখানে ড্র হয়ে গেছে। তো আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যে ডিটেইলস রিমার্কস এর ঘরে আমরা যে ডাটাগুলো দিয়েছি সেখানে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে এন্ট্রি হয়ে গেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার লাইন, সেন্টার লাইনের পরে আপনাদের এখানে লেফট L1 L2 L3 L4 এভাবে L6, দেন সেন্টার থেকে এদিকে হচ্ছে আপনার R1 R2 R3 এভাবে আমাদের ডাটাগুলো চলে আসছে। তো আমাদের যেহেতু এই ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এই ডাটাগুলো এভাবে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে আমি এখানে রিমুভ করে দিচ্ছি।
তারপর আমাদের নিচে আপনারা দেখতে পাবেন আমাদের যে পোস্ট ওয়ার্কের যে ডিজাইন লেভেলটা সেটা এখানে শো করছে। তো এখন আমাদের যে কাজটা, আমরা সর্বপ্রথম আমাদের এই যে ড্রয়িংটাকে স্কেল করে নিব, কারণ আমরা যখন আমাদের ডাটাগুলো এখানে এন্ট্রি করি SwDTM সফটওয়্যার মাধ্যমে, তখন এটা অনেক বড় স্কেল হয়। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি যদি এখানে কোনো কিছু চেক করি, এখন আমাদের এখান থেকে এখানে হওয়ার কথা 5 মিটার, কিন্তু এটা হয়ে গেছে 50 মিটার। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে সেকশন আমরা ড্র করেছি এটা প্রায় 10 গুণ বড় হয়ে গেছে। তো এটাকে স্কেল করে আমাদের ছোট করতে হবে। তো এই জন্য আমরা এই যে দুটি যে ক্রস সেকশন আছে সেই দুটি ক্রস সেকশনকে সিলেক্ট করে SC এন্টার প্রেস করব। দেন আমরা একটা বেস পয়েন্ট ধরে নিব। দেন আমরা এখানে এটার স্কেল দিব 0.1, দেন এন্টার। তাহলে আমাদের এটা স্কেল হয়ে গেছে। তো এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের এখানে আগে হয়েছিল 50, এবার আমরা এখানে দেখব যে এটা 5 হয় কিনা। আমরা এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে 5, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসটেন্স 5, দ্যাট মিন আমাদের যে স্কেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, স্কেল করার পর এবার আমরা এই যে এই পোস্ট ওয়ার্কটা আমরা একটু ক্লোজ করে নিচ্ছি। পোস্ট ওয়ার্কটা ক্লোজ করে নেওয়ার পর আমরা এখন এই প্রি ওয়ার্কের উপরে আমাদের পোস্ট ওয়ার্কটা আমরা বসাবো। তো এটা বসানোর জন্য সর্বপ্রথম আমাদের যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট ওয়ার্কের যে টপ আরএলটা এখানে কত দেওয়া আছে, আমাদের হচ্ছে 15 দেওয়া আছে। আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের পোস্ট ওয়ার্কের যে সেন্টার আরএলটা হচ্ছে 15। তাহলে আমরা এখানে 15 আরএল আমরা ফাইন্ড করব। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 15 আরএলটা কিন্তু এখানে নেই। তো আমরা এখান থেকে আগে কি করব, আমরা 15 আরএলটা এখান থেকে নিয়ে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 10 পর্যন্ত এলিভেশন দেওয়া আছে প্রি ওয়ার্কে। তো আমাদের এখানে 17 পর্যন্ত আমরা এলিভেশনটা এখান থেকে নিয়ে নিব। তো এটা নেওয়ার জন্য আমরা কি করব, এই যে 17 পর্যন্ত সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে 10 এর এই বেস পয়েন্টটা আমরা এই লাইনটা সহ নিচ্ছি। দেন আমরা এটাকে কপি করব। কপি করে এই 10 এর এই পর্যন্ত ক্লিক করলাম। যেহেতু আমাদের উপরে 10 আছে, আমরা 10টা সিলেক্ট করলাম না। দেন এখান থেকে আমি এটাকে এখান পর্যন্ত কপি করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে 17 পর্যন্ত এলিভেশন আমাদের এখানে স্কেল চলে আসছে। তো এবার আমাদের যেহেতু আমাদের পোস্ট ওয়ার্কের সেন্টার টপ আরএল হচ্ছে আমাদের 15, তাহলে আমি এই 15 যে এলিভেশন আছে এই 15 বরাবর আমি একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো অবশ্যই আপনারা অর্থ মোডটা অন করে নেবেন। অর্থ মোড অন করে এভাবে একটা লাইন ড্র করে নেবেন। আমাদের যে পোস্ট ওয়ার্কের যে সেন্টার টপ আরএলটা সেই অনুযায়ী আপনারা এখানে ড্র করে নেবেন। দেন আমরা এখানে যে কাজটা করব, আমরা এই সেন্টার লাইনটাকে এখানে আমরা এক্সটেন্ড করে দেব, এক্স ডাবল এন্টার। দেন এটাকে সিলেক্ট করে এক্সটেন্ড করে নিয়েছি। দেন এবার আমরা এটাকে সিলেক্ট করে এটাকে কপি করব। এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। বাস, আমাদের হয়ে গেছে। এবার আমরা এই লাইনটা, ঠিক আছে, দেন এই সেন্টার লাইনটাকে রিমুভ করে দেব। রিমুভ করার পর এবার আমরা যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে প্রি ওয়ার্ক আর এটা হচ্ছে পোস্ট ওয়ার্ক। তো আমি এটাকে একটু কালার করে নিচ্ছি স্টকটা। আচ্ছা, পোস্ট ওয়ার্ক এই কালার থাক, আমি এই যে পোস্ট ওয়ার্কের কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদের এই যে এখানে 1:2 স্লোপে আমাদের যে লাইনটা দেওয়া আছে এটাকে আমি এক্সটেন্ড করে দেব। তো এটাকেও আমি EX ডাবল এন্টার দিয়ে আমি এভাবে এক্সটেন্ড করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই পোস্ট ওয়ার্কটার যে ড্রয়িংটা আমাদের সম্পন্ন হয়েছে। তো আপনারা চাইলে এখন এই যে এখন পোস্ট ওয়ার্কের এই ডাটাটাও আপনারা এখানে এন্ট্রি করতে পারেন। তো এটা এন্ট্রি করার জন্য আপনারা যে কাজটা করবেন, আমাদের সর্বপ্রথম আমাদের এই যে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করে নিব। তো আমি এভাবে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এটাকেও আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কপি করে নিব। আমরা এটাকে বেস পয়েন্ট হিসেবে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেন্টার লাইনটা আমাদের এটা ধরছে না, ঠিক আছে। আমাদের শুধু ইন পয়েন্ট এবং এই পাশে ইন পয়েন্ট এবং এই পাশে ইন পয়েন্টটা নিচ্ছে, কিন্তু এই সেন্টার পয়েন্টটা নিচ্ছে না। তাহলে আমরা কি করব, এই যে আমাদের স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপটা আমরা অন করে এটা সিলেক্ট অল দিয়ে ওকে করে নিব। দেন আমরা এই সেন্টার থেকে বেস পয়েন্টটা কপি করে আমরা এই সেন্টার পর্যন্ত এটাকে কপি করে নিয়ে আসব। বাস, আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে আমরা চাইলে এই যে এক্সিস্টিং এই
এটাকে কপি করে আমরা এখানে এটাকে নিয়ে আসি, এটাকে আমরা রিমুভ করে দেন এখানে আপনার আরেকটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের এক্সিস্টিং আপনারা দেখবেন আমাদের দুটোই কিন্তু এক্সিস্টিং লেভেল হয়ে গেছে। তো আমাদের নিচেরটা হচ্ছে আমাদের প্রপোজ লেভেল, তো আমরা জাস্ট এটাকে এখানে এডিট করে আমরা এখানে এটাকে প্রপোজ লেভেল দিয়ে দিচ্ছি, প্রপোজ লেভেল দেন কমপ্লিট। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা খুব সহজেই একটি রোডের ক্রস সেকশন ড্র করতে পারেন। তো আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমি এই ফরম্যাটটা আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এই জিনিসটা আয়ত্ত করতে পারেন। তাছাড়াও যদি প্র্যাকটিস করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।